আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বৈশ্বিক কবিতার সর্বশেষ টাইপ 6 অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী আমরা আজকে কথা বলবো। এখানে আমরা দেখব যে আমাদের কি কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। উদ্দীপক সহ কিছু প্রশ্ন আমরা আলোচনা করতে যাচ্ছি। চলো উদ্দীপক পড়ি। আমরা 41 এবং 42 নম্বর উত্তর দিব। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই। চড়াই মানে চড়ুই পাখি, ঠিক আছে। চড়ুই পাখি সে অট্টালিকাতে থাকে। চড়ুই পাখিকে হয়তো কেউ পোষে। সেই চড়ুই পাখি বাবুই পাখিরা ডেকে ডেকে বলতেছে, বাবুই পাখি তো গাছে থাকে, বাসা বেঁধে থাকে, সেটাকে বলছে কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। মানে সে চড়ুই পাখিটি হিংসা নিয়ে বলছে যে কুড়ে ঘরে থেকে তুমি সৃজনশীলতার বড়াই করো। আচ্ছা, আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে, মানে আমি বড় বিল্ডিং এ থাকি, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। যখন রোদ হয় বৃষ্টি হয় তুমি তখন কত কষ্ট পাও, আমি তো ভালোই থাকি। এগুলো কি করলো, চড়ুই পাখি বাবুই পাখিকে কষ্ট দেওয়ার জন্য বলেছে। ওকে, এবার আমরা 41 নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার কথা মনে করা দেয়? এক কথায় আমরা বসে কবিতায় নিয়ে আসবো। কেন বসে কবিতায় নিয়ে আসবো? কারণ বসে কবিতার মধ্যেই কিন্তু আমাদের বাবুই পাখির কথা বলা আছে, আর অন্য কোনো কবিতার মধ্যে কিন্তু এরকম বড়াইয়ের কথা নাই। দেখো আবার কেন আমরা এটাই মনে করব, বৃষ্টি প্রাণ কবিতাটা আমাদের সিলেবাসে নাই, তো এটা আসবে না। বৃষ্টি কবিতা কেন হবে না? কারণ বৃষ্টি কবিতায় বৃষ্টির কথা বলেছে, তো এটা হবে না। জীবন বিনিময়ের মধ্যে ছেলে এবং বাবার কথা বলেছে, তো উদ্দীপকে কিন্তু এগুলা কিছুই নাই। সঠিক উত্তর হবে আমাদের বসে কি। 42 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে কিসের? এই যে আলোচ্য কবিতা, এই কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য কোথায়? উভয় জায়গায় প্রকাশ পেয়েছে প্রকৃতির নিষ্ঠুরতা। এক্স্যাক্টলি, উদ্দীপকেও প্রকৃতির একটা নিষ্ঠুরতা আছে, আমাদের কবিতার মধ্যেও ছিল। উভয় জায়গায় প্রকাশ পেয়েছে দারিদ্র্য অসহায়ত্বের ক্ষতি করা। হ্যাঁ, একদম সঠিক। দারিদ্র্য এবং যারা অসহায় ব্যক্তি তাদের ক্ষতি করা। বাবুই পাখি কিন্তু রোদ বৃষ্টিতে ক্ষতি পায়। উভয় জায়গায় প্রকাশ পেয়েছে বাবুই পাখির দুঃখ কষ্ট। হ্যাঁ, উদ্দীপকে বাবুই পাখির দুঃখ কষ্ট প্রকাশ পেয়েছে, আমাদের কবিতা বাবুই পাখির দুঃখ কষ্টের কথাই প্রকাশ পেয়েছে। তার মানে আমাদের 42-এর উত্তর হবে 1, 2, 3, 4 সবগুলাই সঠিক, অর্থাৎ ক খ গ ঘ উত্তর 4। পরবর্তীতে আমরা আনসার করব 43 এবং 44 নাম্বার প্রশ্নের। 43 এবং 44-এ কি আছে আমরা উদ্দীপকটা খুব সুন্দর করে একটু পড়তে থাকি। মদ্যপানির অপরাধে প্রিয় পুত্ররে নিচ করে মেরেছ দৌড়রা। মদ মানে খারাপ পানি, মদ খাওয়ার কারণে বা সেই অপরাধী প্রিয় ছেলেকে নিজেই চাবুক মেরেছে। দৌড়রা মানে কি, চাবুক মেরেছে কে? এটা কিন্তু আমাদের ওমর ফারুক কবিতা থেকে আসছে, খুব সহজ না? মদ পান করেছে বিধায় নিজ পুত্ররে সে চাবুক মেরেছে। মরেছে পুত্র তোমার চোখের পরে, মানে পুত্র নিজেই চোখের উপর পড়েছে। ক্ষমা চাইয়েছে পুত্র, বলেছে পাষাণে বক্ষ বাঁধি। ছেলে ক্ষমা চেয়েছে, তারপরও ওমর ফারুক নিজের পাষাণে মানে বুকে পাষাণ বেঁধে রেখেছে। অপরাধ করে তরি মতো স্বরে কাঁদিয়েছে অপরাধী। বলছে অপরাধ করার পরও সে দয়ালু স্বরে কেঁদেছে, তারপরে অপরাধীকে ওমর ফারুক ছেড়ে দেয়নি। নিজের ছেলেকে মারতে মারতে তিনি মেরেই ফেলেছিলেন মদ পান করার অপরাধে। আচ্ছা, এখন আমরা 43 নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপকের ওমর ফারুক বসিক কবিতায় কার কথা মনে করিয়ে দেয়? রাজা সুলেমান, রাজা রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা ডেভিড, কালিদাস। রাজা সুলেমানের কথাই মনে করে দেয়, কারণ ইনি আমাদের নবী ছিল। নবী অনেক সুবিচার করতেন, অন্যায়কে অন্যায় বলে তিনি মাফ করে দিতেন না, তিনি অনেক ন্যায় বিচার করতেন। তো ওমর ফারুকের সঙ্গে রাজা সুলেমানের মিল আছে। মনে করিয়ে দেওয়ার কারণ কি? এই যে 43 নম্বর প্রশ্ন, এটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার কারণ কি? উভয় সুবিচার। এক্স্যাক্টলি, ওমর ফারুক সুবিচার ছিলেন, আর আমাদের বসে কবিতার রাজা সুলেমানও সুবিচারক ছিলেন। উভয় ন্যায় বিচার, কারেক্ট। উভয় শাসক ছিলেন, দুজনই শাসক ছিলেন। শাসক থেকেও তারা আল্লাহর পথে ভালো কাজ করেছেন। উত্তর 4। তো এই হচ্ছে আমাদের বসিক কবিতার অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আলোচনা শেষ করা হলো। আশা করছি তোমাদের সকলের অনেক উপকার এসেছে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।